কান্না এটি কি শুধুই মানুষের দুর্বলতা, নাকি এটি আত্মার এক গভীর আহ্বান যা ভগবানের কাছে পৌঁছে যায়? শাস্ত্রে বলা হয়েছে জগন্নাথ দেব করুণাময়। তিনি সেই কান্না শুনতে পান যা অন্তরের গভীর থেকে উঠে আসে। আপনার সমস্ত কষ্ট, যন্ত্রণা, ব্যথা তার চরণে নিবেদন করুন। তিনি আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করবেন। যখন জীবনের সব পথ বন্ধ হয়ে যায় আর মনে হয় কেউ নেই পাশে, তখনই জগন্নাথ দেবের চরণে আত্মসমর্পণ করুন। কেঁদে কেঁদে তাকে বলুন, হে জগন্নাথ, আমি আর পারছি না। আমার কষ্ট তুমি ছাড়া কেউ দূর করতে পারবে না। আপনার চোখের জল তার কাছে প্রার্থনার মতো। এই জলই আপনার কষ্টের ভার লাঘব করবে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যে ভগবানের কাছে কাঁদতে পারে সে জীবনের সমস্ত বাধা দূর করতে পারে। আপনার কষ্ট যদি সত্যি হয়, যদি তা ভগবানের কাছে নিবেদিত হয়, তবে জগন্নাথ তা উপেক্ষা করতে পারেন না। কান্নার মাধ্যমে আপনার আত্মাকে মুক্ত করুন। জগন্নাথ দেব বলেছেন, আমি আমার ভক্তের কান্না দেখতে পারি না। যে আমাকে ডাকে আমি তার সমস্ত কষ্ট দূর করি। তার চরণে নিজের সমস্ত দুঃখ দিন। বলুন, হে জগন্নাথ, আমার জীবনে যত দুঃখ আছে সব তোমার হাতে দিলাম, আমাকে মুক্ত করো। কিভাবে করবেন? প্রতিদিন রাতে একান্ত নির্জনে বসে জগন্নাথ দেবের ছবি বা মূর্তির সামনে বসুন। নিজের মনের কথা খুলে বলুন। কোনো আড়ম্বর নয়, কোনো নিয়ম নয়, শুধু বলুন, তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি ছাড়া আমার কেউ নেই। আপনার কান্নায় যদি সত্যতা থাকে তবে তিনি অবশ্যই আপনার কথা শুনবেন। মা শারদা বলতেন, ভগবানের কাছে কাঁদতে শেখো, কান্নাই তোমার জীবনের সমস্ত পাপ ধুয়ে দেবে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যে মন কাঁদতে পারে সেই মনই ভগবানের দয়াপ্রাপ্ত হয়। আপনার কান্নার মাধ্যমে ভগবানকে ডাকুন, তিনি আপনার সমস্ত কষ্ট দূর করবেন। শাস্ত্রে বলা হয়েছে, ভক্তের কান্নার জল ভগবানের চরণকে ধুয়ে দেয়। আপনার কান্না যদি বিশুদ্ধ হয় তবে জগন্নাথ দেব আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করবেন। আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসবে। যখন জীবনের প্রতিটি দরজা বন্ধ হয়ে যায় আর কোনো আশার আলো দেখা যায় না, তখন একমাত্র ভরসা হয়ে ওঠেন ভগবান জগন্নাথ। পুরীর এই চিরন্তন দেবতা, যার চরণে কোটি কোটি ভক্তের অগণিত প্রার্থনা জমা পড়ে প্রতিদিন। জগন্নাথ দেবের কাছে প্রার্থনা কেন এত শক্তিশালী? জগন্নাথ দেব শুধু একটি মূর্তি নন, তিনি হলেন প্রেম আর করুণার এক অপরূপ প্রকাশ। হিন্দু বিশ্বাস অনুযায়ী তিনি হলেন শ্রীকৃষ্ণের এক বিশেষ রূপ, যিনি ভক্তের মনের কথা না শুনে থাকতে পারেন না। তাকে বলা হয় ভক্তবৎসল, কারণ তার কাছে প্রার্থনা করলে ভক্তের মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়। কিভাবে প্রার্থনা করবেন? জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করার সময় মনে রাখতে হবে কয়েকটি বিশেষ বিষয়, যা আপনার প্রার্থনাকে আরো শক্তিশালী করে তুলতে পারে। 1. ভগবানের কাছে প্রার্থনার প্রথম শর্ত হলো অগাধ বিশ্বাস। মনে রাখতে হবে জগন্নাথ দেব আপনার সব কথা শুনছেন। চোখ বুঝে তার পাদপদ্মের দিকে মনোনিবেশ করুন। মনে মনে বলুন, হে জগন্নাথ, আমার মনের ইচ্ছেগুলো তোমার হাতে সমর্পণ করলাম। তুমি জানো আমার কি প্রয়োজন। তোমার করুণার আশ্রয়ে আমি শান্তি খুঁজে পাই। 2. জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করার সময় তার নামের জপ খুবই গুরুত্বপূর্ণ। মন্ত্রটি হল, জগন্নাথ স্বামীন নয়ন পথগামিন ভাবা তুমি। প্রতিদিন অন্তত 108 বার এই মন্ত্র জপ করুন। এতে আপনার মনের সমস্ত ইচ্ছেগুলি ধীরে ধীরে পূরণ হবে। 3. জগন্নাথ দেব ভক্তের হৃদয়ের প্রার্থনা গ্রহণ করেন, কিন্তু যদি সম্ভব হয় তাহলে তাঁকে চরণামৃত এবং তুলসী দিয়ে পুজো করুন। প্রতি বৃহস্পতিবার বা পূর্ণিমার দিনে একটু মিষ্টি ভোগ নিবেদন করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। কোন ইচ্ছেগুলি পূরণ হয়? অর্থ, শিক্ষা, পেশাগত উন্নতি, পারিবারিক সুখ ও শান্তি, শারীরিক ও মানসিক রোগ থেকে মুক্তি, সন্তানের জন্য প্রার্থনা, জীবনের সব বাধা বিপত্তি দূর হয়, সৌভাগ্যের দ্বার খুলে যায়। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যে মন একাগ্রভাবে ঈশ্বরের চিন্তায় নিবিষ্ট থাকে সেই মনই পবিত্র। ভগবান ভক্তির বিশুদ্ধতায় সন্তুষ্ট হন। জগন্নাথ দেবের প্রতি ভক্তি প্রদর্শনের জন্য আমাদের মনকে পবিত্র রাখতে হবে,
অহংকার, লোভ এবং ক্ষুদ্রতাকে ত্যাগ করতে হবে। মা শারদা বলতেন, তোমার কর্মে সততা আনো। ভগবান সৎকর্মের ফল কখনো বিফল হতে দেন না। জগন্নাথ দেবের কৃপা পেতে হলে সৎ পথে জীবনযাপন করতে হবে এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হতে হবে। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, অহংকারই সর্বনাশের মূল। ঈশ্বর অহংকারীকে পছন্দ করেন না। জগন্নাথ দেবের প্রতি ভক্তি প্রদর্শনের জন্য আত্মসমর্পণ ও নম্রতা একান্ত প্রয়োজন। অহংকার ত্যাগ করলেই ভগবানের কৃপা লাভ করা সম্ভব। মা শারদা বলতেন, ভগবান ভক্তের মনের ভাষা বোঝেন। তার প্রতি বিশ্বাস রাখলে জীবনের সমস্ত বাধা দূর হবে। যদি আমরা শুদ্ধ চিত্তে ভগবান জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি, তিনি আমাদের সমস্ত ইচ্ছা পূরণ করবেন। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, ধর্মের পথে চললে জীবন কখনো বিপথে যাবে না। জগন্নাথ দেব চান তার ভক্তরা সদা ন্যায়ের পথে চলুক। ধর্ম ও সততার পথে জীবনযাপন করলে ভগবানের কৃপা লাভ হয়। মা শারদা বলতেন, প্রার্থনা হলো মনকে শুদ্ধ করার সর্বোত্তম উপায়। ভগবানকে ডাকলে তিনি সাড়া দেন। জগন্নাথ দেবের কাছে যদি আমরা মন থেকে প্রার্থনা করি, তবে তিনি আমাদের জীবনের সমস্ত বাধা দূর করবেন। এই 6টি কাজ জগন্নাথ দেবকে রুষ্ট করে, আপনার জীবনে ডেকে আনতে পারে অমঙ্গল। জগন্নাথ দেব যিনি করুণার সাগর, ভক্তের প্রতি স্নেহশীল, কিন্তু তার কিছু নিয়ম এবং নীতি রয়েছে যা ভঙ্গ করলে তিনি রুষ্ট হতে পারেন। হিন্দু শাস্ত্র এবং পুরাণ অনুযায়ী কিছু কাজ ভগবান জগন্নাথ দেবের একেবারেই অপছন্দ। এই কাজগুলি করলে কেবল ভগবানের কৃপা হারানো যায় না, জীবনে অশান্তি, দুর্ভাগ্য এবং বাধা দেখা দিতে পারে। আজকের আলোচনায় থাকছে এই 6টি কাজ যা জগন্নাথ দেব রুষ্ট হলে জীবনে অনাকাঙ্ক্ষিত বিপদ ডেকে আনতে পারে। 1. জগন্নাথ দেব সত্য এবং ধর্মের প্রতীক। শাস্ত্রে বলা হয়েছে, মিথ্যা বলা, প্রতারণা করা, কারো ক্ষতি করার উদ্দেশ্যে মিথ্যার আশ্রয় নেওয়া তাকে অত্যন্ত রুষ্ট করে। শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে, সত্যমেব জয়তে নানৃতম, অর্থাৎ সত্যই চূড়ান্ত বিজয় লাভ করে। তাই যদি আপনি মিথ্যার পথে যান, জগন্নাথ দেবের কৃপা থেকে বঞ্চিত হবেন। 2. জগন্নাথ দেবের কাছে ভক্তি প্রদর্শনের মূল শর্ত হল নম্রতা। যদি আপনি অহংকার করেন বা নিজের ক্ষমতা নিয়ে গর্ব করেন, তাহলে ভগবান আপনাকে ক্ষমা করবেন না। জগন্নাথ দেব নিজেই বলেছেন, অহংকারের মত্ত ব্যক্তি আমার কাছে স্থান পায় না। তাই নিজের অহংকার পরিত্যাগ করুন এবং ভক্তি ও নম্রতার সঙ্গে তার চরণে নিজেকে নিবেদন করুন। 3. জগন্নাথ দেব বিশ্বাস করেন প্রতিটি প্রাণ ভগবানের সৃষ্টি। কারো প্রতি হিংসা বা বিদ্বেষ পোষণ করলে তার কৃপা হারাতে হয়। মা শারদা বলতেন, তোমার দুঃখের জন্য অন্যের ক্ষতি করো না, এতে ঈশ্বর রুষ্ট হন। তাই নিজের জীবনে ভালো চাইলে অন্যকে ভালোবাসুন এবং তার মঙ্গল কামনা করুন। 4. ধর্ম এবং আচার অনুষ্ঠানের প্রতি অসম্মান দেখালে এবং এগুলিকে অবজ্ঞা করলে জগন্নাথ দেব রুষ্ট হন। পুরাণে বলা হয়েছে, ভগবান ধর্মের প্রতি অবজ্ঞা সহ্য করেন না। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যে ধর্মকে অবজ্ঞা করে সে অন্ধকারে পড়ে যায়। 5. জগন্নাথ দেব গুরু এবং ধর্মকে অত্যন্ত পবিত্র মনে করেন। নিজের ধর্ম এবং গুরুর প্রতি অবজ্ঞা দেখালে তিনি রুষ্ট হন। গুরুর প্রতি শ্রদ্ধা রেখে বলা হয়, গুরু বিনা জ্ঞান হয় না। তাই গুরুর প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকুন এবং ধর্মের পথে চলুন। 6. লোভ এবং অন্যায়ভাবে সম্পদ অর্জন ভগবান জগন্নাথ দেবের চক্ষুশূল। তিনি চান ভক্তরা সৎ পথে উপার্জন করুক এবং নিজেদের কাজের প্রতি নিষ্ঠাবান থাকুক। শাস্ত্রে বলা হয়েছে, ধন না থাকলে ভগবান সহায় হন, কিন্তু লোভী ব্যক্তির পাশে ভগবান থাকেন না। জগন্নাথ দেব রুষ্ট হলে কি করতে হবে? জগন্নাথ দেব রুষ্ট হলে আপনার জীবনে দেখা দিতে পারে আর্থিক সংকট, পারিবারিক অশান্তি, মানসিক অস্থিরতা, জীবনে অপ্রত্যাশিত বাধা, সৌভাগ্যের অভাব এবং দুর্ভাগ্য। যদি কখনো মনে হয় আপনি এমন ভুল করেছেন যা জগন্নাথ দেব রুষ্ট হতে পারেন, তাহলে তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। কিছু সহজ উপায়ে তার কৃপা ফিরে পেতে পারেন। 1. প্রতিদিন জগন্নাথ স্বামী মন্ত্র জপ করুন। 2. তার চরণে তুলসী পাতা এবং চরণামৃত নিবেদন করুন।
3. সততার পথে চলুন। 4. অন্ন দান করুন এবং দুস্থদের সাহায্য করুন।